মা, মাছের মাথাটা তো তুমি তোমার বড় জামার প্লেটেও দিতে পারতে। ওর প্লেটটা তো একদমই খালি, কিছুই তো দাওনি ওকে। আরে থাক না, আমার লাগবে না। ইস, শখ কত তোর মতো ফকিন্নির জামাইয়ের প্লেটে দেবে মাছের মাথা? এই তুই চুপ থাক, সব কথার মধ্যে খালি তর্ক করিস কেন তুই? ও হচ্ছে এবারে বড় জামাই, ওরও তো এবারিতে অধিকার আছে, তাই না? অধিকার? কিসের অধিকার? তোর জামাই তো একটা ফকিন্নির ঘরের ফকিন্নি। ওকে খাওয়াবো মাছের মাথা? মাছের মাথা খাবে আমার ছোট মেয়ের জামাই। ও আমাকে কত সুন্দর সুন্দর উপহার দেয়। তোর জামাই কি দিয়েছে আমাকে? অন্তত ওকে 500 টাকা একটা শাড়ি তো দিতে পারতো, তাও পারেনি। ও তো একটা অক্রমা ঢেকি, একটা চারটে বাকরি জোগাড় করতে পারে নাই। মা, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি জানো না যে তোমার বড় জামাইয়ের অবস্থা কেমন? ওর এখনো চাকরি বাকরি ম্যানেজ করতে পারেনি দেখে তাই ওর এত খারাপ অবস্থা। সারা জীবন কি ও এরকম থাকবে বলো? আর তোমরা এমনভাবে অপমান করছো ওকে যেন ও তোমাদের জন্য কখনো কিছু করেইনি। কেন? শাশুড়ি মা খারাপ কিছু বলেছে? উনি একদম ঠিক কথা বলেছে। আর তাছাড়াও আপনার হাজব্যান্ড সংসারে কোনো টাকা পয়সা কিছুই দেয় না। আর যেহেতু আমি সংসারে টাকা পয়সা দিই, তো এই মাছের মাথায় আমার অধিকার। আর মা, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, এরপরে যদি কখনো আমাকে দাওয়াত দিয়ে খাওয়ানোর ইচ্ছা হয়, আমাকে একা ডেকেন। আমি এরকমই গরিব মানুষদের সাথে একটু কমফোর্টেবল ফিল করি, ঠিক আছে? আচ্ছা, আমার না খেতে ইচ্ছা করছে না, আমি উঠছি। সময় সময় আমার কথাটা শোনো। মা, তুমি তোমার বড় জামাইকে এভাবে অপমান না করলেও পারতে। ওর সামনে তুমি এভাবে কেন কথা বললে বলো তো? আচ্ছা, আমার জামাই একটু গরিব দেখে তাই তুমি আর মুখের সামনে ওকে ফকিন্নি বললে? মা, তুমি এটা কিভাবে করতে পারলে? তুমি ভুলে যেও না, আর এই ফকিন্নি ছেলেটাই তোমার মেয়ের জামাই। মা, এসব গরিব মানুষরা না প্রচুর কথা বলে। আর তুমি কিছু মনে করো না, তোমার এই ফকিন্নি মেয়েটাও ওই গরিবদের মতো এখন বেশি কথা বলতেছে। আর তাছাড়া তুমি যা বলেছো না, একদম সত্যি কথা বলেছো। যার প্রবলেম হয় সে যেন এই বাড়িতে আর না আসে। হ্যাঁ বোন, তুই একদম ঠিক কথা বলেছিস। আমাদেরকে নিয়ে তো যত সমস্যা, তাই না? ঠিক আছে, আমরা আর এই বাড়িতে কোনোদিনও আসবো না, থাক তোরা সুখে। আর মা, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, মেয়েরা সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বাপের বাড়িতে নিজের স্বামীর অপমান সে কখনোই সহ্য করতে পারে না। থাক বোন, তোরাই থাক। আরে যা, ফকিন্নি যাবার ডম। আইনি, এই তোরা খা। পাগল, তুমি এভাবে কাঁদছো কেন এখানে দাঁড়িয়ে? আরে পাগল, আমরা কি সারা জীবন গরিব থাকবো বলো? আমরাও তো একদিন অনেক বড় লোক হবো, কোটিপতি হয়ে যাব। তুমি কেন এত চিন্তা করছো বলো তো? আরে না, আমারই তো দোষ, আমি আসলে তোমার যোগ্য না। দেখো না, প্রত্যেকটা সময় প্রত্যেকটা ক্ষেত্রে আমার জন্য তোমাকে অপমানিত হতে হয়। আমার জন্য তুমি আর কত অপমানিত হবে বলো তো? আসলে আমারই উচিত হয়নি তোমাকে বিয়ে করা। কিন্তু কি করবো বলো? কম চেষ্টা তো করছিলে একটা কাজ জোগাড় করার জন্য, সেটা পারছি বে বলো তো? আমাকে তুমি ক্ষমা করে দিও প্লিজ। আমি স্বামী হিসেবে তোমার এই অপমানগুলো আর মেনে নিতে পারছি না। আরে তুমি এত ভেঙে পড়ছো কেন বলো তো? আমাদের দিন কি সারা জীবন এরকমই থাকবে? আমরা কি সারা জীবন গরিব থাকবো? আল্লাহ একদিন ঠিকই আমাদের দিকে মুখ তুলে তাকাবে, আমরাও অনেক বড়লোক হব। তখন দেখবে আমাদের আর কেউ অপমান করছে না। এখন এসব বাদ দাও তো, চলো চলো। আম্মা, আমার করে টাকা দেবে না মা? আমি কদিন ধরে খাই না। আরে মা, মা, তুমি রাস্তায় এইভাবে ভিক্ষা করছো কেন? মারে, আমার ছোট মাইয়া আর তার জামাই আমার শেষ করে দিচ্ছে রে মা। তারা দুইজনে মিললা চালাকি করে আমার সব জমি জমা লেখা নিছে। জামাই বাবাজি, আমি ভুল করছি, আমার তুমি মাফ করে দিও বাবা। আসলে আমার সেদিন তোমার এইভাবে অপমান করাটা ঠিক হয় নাই বাবা। আমার তোমাকে লাগানো হয়ে যাবা, আমি তোমাকে দুটো পায়ে পড়ে। কি বললে তুমি? আমাদের সাথে যাবে না? যে জামাইকে অপমান করে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে সে গরিব বলে, আর সে জামাই বড় লোক কোটিপতি দেখে এখন সে জামাইয়ের বাড়ি যেতে চাচ্ছ? লজ্জা করে না তোমার? তুমি আর তোমার ছোট মেয়ে মিলে আমাদেরকে যেভাবে অপমান করেছিলে, আমার জামাইকে যেভাবে অপমান করেছিলে, সে অপমান আজও আমি ভুলিনি।
তুমি যে অন্যায় করেছো না আমাদের সাথে, আল্লাহ সেটা শাস্তি তোমাকে দিচ্ছে। আর তুমি কষ্ট পেলেও আমার কিছু করার নেই মা, আমাদের সাথে তোমাকে কখনোই আমরা নেব না। তুমি যে অহংকার করেছিলে সেটা শাস্তি তুমি আজ পাচ্ছ। কারণ কি জানো, অহংকার হচ্ছে পতনের মূল। চলো।